সকলের কাছে বিচার চেয়ে গেলাম। তোফাজ্জল সাহেবকে যে নির্যাতন নিপীড়ন করে মেরে ফেলা হয়েছে তাদের বিরুদ্ধে বিচার চেয়ে গেলাম। বিচার করতে হবে, আপনারা তাদের ভোটের মাধ্যমে বিচার করবেন। এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে যিনি এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের শ্রীপুরের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক এবং জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক প্রসিদ্ধ ডাক্তার আলহাজ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব এখন ওনার বক্তব্য রাখবেন। আলহাজ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের অত্যন্ত প্রিয়, অত্যন্ত সজ্জন, সৎ এবং উচ্চ শিক্ষিত আমাদের কুশিঙ্গা ইউনিয়নের কৃষি সন্তান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম তোফাজ্জল সাহেবের জানাজায় উপস্থিত আমাদের বিএনপির সাবেক সভাপতি মোতালেব হুমায়ুন কবির সরকার সহ পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্য, তার সন্তান সহ বিভিন্ন পর্যায়ের মুসলিম একরাম, আসসালামু আলাইকুম। তোফাজ্জল শুধু সৎ মানুষ ছিলেন না, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি সফলতার সঙ্গে তিনি শ্রীপুর কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এবং তিনি একটা অসাধারণ মেধাবী ছাত্রও ছিলেন। তিনি আমার 1 বছরের জুনিয়র ছিলেন, কিন্তু আমরা একসাথে বন্ধুর মতো একসাথে চলাফেরা করেছি। আমরা একসাথে সবসময় একসাথে বসতাম, কথা বলতাম, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতাম। অসাধারণ মেধাবী এবং আমাদের সত্যিকার অর্থে আজকে বলতে বাধা নেই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির প্রতি তার সমর্থন ছিল। তিনি এই রাজনীতির অনুসারী ছিলেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন এই মহান ব্যক্তিটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার পরিবার যেন এই সুখ সইতে পারে এই কামনা করছে এবং তার সন্তান এবং তার স্ত্রী এবং সন্তানরা যেন ভালো থাকেন এই কামনা করছি। সবাই আজকে তার উপর যে নির্যাতন হয়েছে, ফ্যাসিবাদী শাসনের দোষরা তাকে যেভাবে নির্যাতন করেছে, তার সাথে যে নিষ্ঠুর আচরণ করেছে, আল্লাহর কাছে সেই আচরণের সেই নির্যাতনের বিচার চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।